পুলিশ অফিসার বিজয়কে অ্যারেস্ট করা হয়েছে স্কুল গার্ল প্রিয়াকে কিডন্যাপ করার অপরাধের জন্য। আমার ডার্লিং, আমার হৃদয়ের টুকরো, আমার সোনা তুমি, বুঝেছো? আরে হবে চিৎকার করবেন না, দাঁড়ান দাঁড়ান, আমি আসলে ব্যাপারটা বলছি। আমি উত্তেজিত হয়ে গেছিলাম, তাই আপনার মেয়েকে জড়িয়ে ধরেছিলাম। আপনি ওকে জিজ্ঞাসা করুন ওর কিরকম লাগছিল। ফালতু বকে। কেমন লাগছিল ও তোমার? এসে প্রথমবার আমাকে জড়িয়ে ধরেছে। ওর সাথে আমার বিয়েটা তুমি কেন দিয়ে দিচ্ছ না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাজে কথা বলে যাচ্ছ। এই তুমি এদিকে এসো। আরে তোমাকে বলি। তুমি কেন করছো? যাও বুড়ো। আপনি যদি ওর জন্য একটা কাজ খুঁজে দেন, আমার মেয়ের জীবনটা একটু সুধরে যায়। তাহলে আমি ওর জন্য কাজ খুঁজতে পারবো না, তুমি গিয়ে খোঁজো। ঠিক আছে, আমি ওর তুমি জন্য যাও। কাজ খুঁজে দেবো। হ্যাঁ। আমার আরেক জামাই চেন্নাইতে থাকে, ওর ওখানে নিজের একটা অটো আছে, ওকে 6 মাস ওটা চালাতে দাও। স্যার স্যার আমাদেরকে বলুন স্যার কেমন আছেন ও? স্যার স্যার প্লিজ স্যার আমাদেরকে একটু বলুন স্যার। স্যার শহরে কিডন্যাপের কেস বেড়ে যাওয়ার ফলে আমরা ধনী পরিবারের বাচ্চাদের একটা লিস্ট বানাই এবং তাদের সব সময় ফলো করার চেষ্টা করি। আমরা প্রিয়াকে ফলো করবার সময় আমরা দেখতে পাই বিজয় ওকে কিডন্যাপ করে এবং ওদের হাতে হ্যান্ডওভার করে। তারপর আমাদের তরফ থেকে একজন বিজয়কে গুলি করে। বিজয় আমাদের 5 জনকে গুলি করে মেরে দেয়। একজন প্রাক্তন পুলিশ অফিসারের উপর অভিযোগ করছেন, আমরা বিশ্বাস করি না। এমনকি আমরাও এটা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আমাদের এটা বিশ্বাস করতেই হবে। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। আমি বলেছিলাম না ওকে কাজে নিও না, এখন দেখো টাকার জন্য ও কি করলো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো, আমি জয়রাজ, স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার। আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এই কেসটা নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা এটা নিজেরাই সামনে নেওয়ার চেষ্টা করছি। মিস্টার জয়রাম, এই এনকাউন্টারে আমরা আমাদের 5 জন কর্মীকে হারিয়েছি। এই কেসটা তদন্তের জন্য কোর্টের পারমিশন নিয়ে এসেছি। আপনাদের বডিগার্ড সম্পর্কে কিছু বলুন। আমার তো আগেই ওকে সন্দেহ দেখুন হয়েছে। আমি তাহলে বলতে যেটা বলছিলাম, ও যে একজন বিজয় কিডন্যাপারদের সাহায্য করেছিল সে এখন আমাদের কাস্টডিতে। ওকে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় কিডন্যাপারদের সন্ধান পাওয়া যাবে। কিডন্যাপাররা ফোন করে আপনার কাছে মুক্তিপণ চাইবে, আপনি কিন্তু দেবেন। এখন থেকে আপনি কি করবেন সেটা আমরা বলে দেব। হ্যালো হ্যালো, তুমি কি তোমার মেয়েকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ আর তুমি ওকে জীবিত দেখতে চাও, তাই তো? হ্যাঁ অবশ্যই। আমি ভেবে দেখছি তোমার কোনটা করা উচিত কোনটা করা নয়। আমি আবার পরে ফোন করবো। কি বললো? প্রিয়া, 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 কিডন্যাপারদের সঙ্গে কথা হয়েছে, ওরা ফোন করে মুক্তিপণ চাইছে। এখন বিজয়ের অবস্থা কেমন? ট্রিটমেন্ট চলছে স্যার, কিন্তু কিছু বলা যাচ্ছে না। ভালো হয় যদি মরে যায়। স্যার এখনই কি হবে সেটা বলা সেটা যাচ্ছে আমি না। বুঝতে পেরেছি। যদিও বেঁচেও যায়, আইন ওকে ছাড়বে না। ডাক্তারবাবু, ওর জীবন কিন্তু এখন খুবই বিপন্ন। আমাদের ওকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া উচিত।